আচ্ছা, আমি আপনাদেরকে এখানে ৩ টা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে নিজের মতো করে আরকি আপনার হোটেল রুম, ফ্লাইট এবং আপনার ট্রাভেল ডেস্টিনেশনগুলো সিলেক্ট করেছিলাম আরকি। সো ১ম এ আসেন, এটা হলো trip.com এবং trip.com এ আপনি চাইলে এখানে হোটেল আছে, ফ্লাইট আছে, ট্রেন আছে এবং এখান থেকে হোটেল এবং ফ্লাইট ২ টাই আপনি trip.com থেকে বুকিং করতে পারবেন। Booking.com এ আপনি ফ্লাইট এবং হোটেল ২ টাই ব্যবহার করতে পারবেন। হোটেলগুলা আপনার যে কোথায় থাকবেন সেই হোটেলগুলোতে আপনার খুব ভালো ওরা ডিসক্রাইব করে দেখায় হোটেলগুলা কেমন এবং এভরিথিং সব সুন্দর দেখা যায়। এবং থার্ড সেটা হলো যে আপনার আগোদা। আগোদাটা সাধারণত হোটেলের জন্য ব্যবহার করি আমি সবসময় এবং এটাও খুব ভালো ডিল দেয় মাঝে, মাঝে। সো আপনারা Booking.com, আগোদা এবং আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করেও আরও ২-৩ টা ওয়েবসাইট দেখতে পারেন, যেটা আপনার খুব কাজে লাগবে। আপনার নিজের মতো করে দেখতে পারেন। এটা হলো আপনার trip.com এর আপনার অফিসিয়াল ওয়েবসাইট। আপনি এখানে যাবেন, দেখবেন যে আপনার এখানে রাউন্ড ট্রিপ আছে, ওয়ান ট্রিপ আছে, মাল্টি সিটি আছে, তারপরে নন স্টপ আছে, মানে বিভিন্ন রকম আছে। সো আপনি সাধারণত বাংলাদেশ থেকে ফ্লাইট করবেন, সো আপনি চেষ্টা করবেন রাউন্ড ট্রিপ নেওয়ার জন্য আরকি। সো আপনি এখানে রাউন্ড ট্রিপ নিবেন এবং আপনি এখানে দেখবেন হলো ঢাকা। আপনি লিভিং ফ্রম কোথায়? আপনি ঢাকা থেকে লিভ করবেন এবং আপনি যাবেন কোথায়? সাপোজ আপনি যাবেন হলো আপনার ব্যাংকক এবং আপনি চেষ্টা করবেন সাধারণত ১ থেকে ১.৫ মাস সামনের টিকিট কাটার। তখন হয় কি আপনার ফ্লাইট খরচটা কম পড়ে। সাপোজ আমি আজকে ভিডিওটা রেকর্ড করতেছি, আজকে হলো আপনার কয় তারিখ? আপনার হলো জানুয়ারির ১৯ তারিখ আজকে। সো সাপোজ আমি আজকে ভিডিওটা রেকর্ড করতেছি, আমি ধরেন ফেব্রুয়ারির ১৯ বা আমি ধরেন মার্চের ১ তারিখে মার্চের ১ বা ২ এরকম তারিখে আমি যাবো। তো আমি ধরলাম ফেব্রুয়ারির ২৩ তারিখে ধরলাম আমি যাবো ডিপার্চার। আর আমি ধরেন কতদিন থাকবো? ১ সপ্তাহ থাকবো। তাহলে আমি দিলাম হলো মার্চের আপনার ২ তারিখ। এবং আপনি যদি একা যেতে চান আপনি এখানে দেখবেন একা দিবেন। আর যদি আপনি আপনার ওয়াইফ নিয়ে যেতে চান আপনি প্লাস ২ টা মানে +2 দিয়ে দেবেন। এখানে আপনি ইকোনমি নিবেন, বিজনেস ক্লাস নেবেন, আপনি ফার্স্ট ক্লাস নেবেন, সবকিছু আপনার এখানে লেখা আছে। সো আমি ইকোনমি সিলেক্ট করব। তারপর আপনি সার্চ দিয়ে দিবেন। আপনি ঠিক এইটা যেভাবে দেখালাম ঠিক সেমভাবে আপনি Booking.com এখানে এসে ফ্লাইটের এখানে যেয়ে আপনি এইখানেও কিন্তু ঠিক সেমভাবে আপনার এই ঢাকা টু আপনার ব্যাংকক সিলেক্ট করতে পারেন। এই যেভাবে ওই ডেট অনুযায়ী এটাও সেম প্রসেস। সো আমি একটা ওয়েবসাইটে দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের সুবিধা হয় আরকি। সো দেখেন ঢাকা থেকে ব্যাংককের এই ওয়েবসাইটটা দেখাচ্ছে যে আপনার $285 আপনার ইউএস ডলার লাগবে। আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকায় হলো আপনার সকালে 11টা 15 সময় ছাড়বে, বিকাল 3টার সময় আপনার ব্যাংককে পৌঁছায় দিবে আর কি। সো আপনার টোটাল হলো আপনার 2 ঘন্টা 45 মিনিট টাইম। আপনি এখানে নিজের মতো করে সিলেক্ট করতে পারেন, আপনি অন্য এয়ারলাইন্সও চালিয়ে দেখতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মতো। সো সাপোজ আমি চিন্তা করলাম যে যেহেতু এটাই সব থেকে কম, আমি এটাই সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর কন্টিনিউ করে দিবেন। এটা দেখাচ্ছে আপনার 15টা পৌঁছাবেন, আসার দিনে হলো বিকাল 4টা 15 সময় ফ্লাইট, রাতে 18টা আর কি, সন্ধ্যা 6:30টার মধ্যে পৌঁছা দেবে। এবার আপনি আপনার এখানে নাম ডিটেলস অ্যাড্রেস দিয়ে আপনি পেমেন্ট করে দিবেন। এটা হলো আপনার অবশ্যই পেমেন্ট করতে গেলে আপনার ক্রেডিট কার্ডের দরকার। আপনার হলো অবশ্যই ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড লাগবে। ওইটা দিয়ে আপনি পেমেন্ট করে দিলে আপনার পেমেন্ট হয়ে যাবে। সো এইটা হলো আপনার ফ্লাইটের ক্ষেত্রে গেল এবং এখানে আপনার পুরো ডিটেলস লেখা থাকবে। আপনি পার্সোনাল আইটেম কত নিতে পারবেন, ক্যারি ব্যাগ কতটুকু পারবেন বা লাগেজ কতটুকু পারবেন এবং ওয়েট কতটুকু হইতে হবে, টোটাল সব কিছু এভরিথিং সব এখানে থাকবে আপনার 2 জনের জন্য। সো এটা আপনি অবশ্যই ভালো মতো চেক করে নেবেন পুরোটা। ওদের অফার থাকে, সেগুলো আপনি চাইলে ক্লেম করতে পারেন, দেখবেন, তারপর আপনি লাস্টে পেমেন্ট করে দিবেন। সো এইটা গেল হলো আপনার ব্যাংককে ফ্লাইট কীভাবে নেবেন সেটা। এখন আপনি হোটেল রুমের ক্ষেত্রে। সো আমি কি করেছিলাম যে আমি হলো প্রথমে ঢাকা থেকে ব্যাংককে গেছিলাম। ব্যাংককে সুবর্ণভূমি এয়ারপোর্টে আপনার ওইখানে থামছিলাম। ওইখানে থেমে ওইখান থেকে হলো আমি আবার ডংমং এয়ারপোর্টে গেছিলাম। ওইখান থেকে ডোমেস্টিক ফ্লাইট নিয়ে ফুকেটের এয়ারপোর্টে আপনার ল্যান্ড করেছিলাম আর কি। সো হোটেলের ক্ষেত্রে হলো ধরেন আপনি এখানে যাবেন, আপনি স্বাভাবিক আমি যেরকম গিয়েছিলাম, প্রথমে গিয়েছিলাম ফুকেটে আর কি। সো আমিও ফুকেটে ওইভাবে আপনার একটা ডেট সিলেক্ট করেছিলাম, ধরেন 3-4 দিন ছিলাম একজনের জন্য আর কি, অ্যাডাল্টস 2 দিয়ে। এখানে আপনি যে কোনো একটা ডেট দিয়ে দেখলেন যে কত টাকা। আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি যে আপনি কীভাবে সিলেক্ট করছেন। সাপোজ এই যে এখান থেকে আপনি ব্রেকফাস্ট ইনক্লুড করতে পারবেন, তারপর নিয়ার বিচ আছে, মানে আপনি যে ডেস্টিনেশনগুলো দেখবেন সেই অনুযায়ী আপনি প্রত্যেকটা হোটেল সিলেক্ট করতে পারবেন। এখানে আবার 3 স্টার 4 স্টার 5 স্টার অনেকগুলো আছে। সো আপনি এটা সম্পূর্ণ আপনার নিজের মতো করে আপনি দেখতে পারবেন, এটা যেটা আপনি ভালো মনে করেন। সো এইভাবে আপনি সেম আগোদাতেও পাবেন,
এই পুরো জিনিসটা সম্পূর্ণ সব জায়গায় সেম। সো আপনি 3টা জায়গায় আপনি যে হোটেল, এবার আসি হলো আপনার ম্যাজিক পার্টে, যেটা আপনি trip.com, booking.com, Agoda 3টা জায়গায় আপনি হোটেল দেখবেন। 3 জায়গার ভিতর সেম হোটেল দেখবেন যে একটু 19-20 থাকে সব জায়গায়। সো যেটা আপনার জন্য ভালো, যেটা আপনার জন্য পছন্দ, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এই 3টা আপনার অন কাইন্ড অফ ভ্যালিড ওয়েবসাইট, যেখান থেকে আপনি ঠকবেন না আর কি। সো এই 3টার পাশাপাশি আপনি অবশ্যই চেষ্টা করবেন যে এই ক্র্যাব অ্যাপটা ইনস্টল করে নেওয়ার জন্য। কারণ আপনি যখন এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে নামবেন, আপনার অবশ্যই এই অ্যাপটা দিয়ে আপনি আপনার হোটেল ডেস্টিনেশন পর্যন্ত আপনাকে গাড়ি রেন্ট করতে হবে এটা থেকে, বা আপনি এখান থেকে গাড়ি কল করে আপনার হোটেল ডেস্টিনেশনে যেতে পারবেন। এটা অনেকটা আমাদের বাংলাদেশের উবারের মতো আর কি। এই 3টা অ্যাপের মাধ্যমে আমি আমার টোটাল জার্নিটায় সব বুকিংসগুলো কমপ্লিট করেছিলাম আর কি। অবশ্যই এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না। সো আমি সম্পূর্ণ আমার নিজের ওপিনিয়ন শেয়ার করতেছি। আমি যেভাবে গিয়েছি আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।